সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকেই আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছেন যে আমি তো প্রচুর আইএলটিএস রিলেটেড ভিডিও বানাই স্পোকেন ইংলিশে, মানে স্পিকিং করার জন্য। যারা আমরা দূরে আছি, ঢাকায় নাই, ঢাকার বাইরে আছি, তাদের জন্য কি কোনো ভিডিও বানানো যাবে কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, অবশ্যই বানানো যায়, কেন বানানো যায় না। আজকে আপনাদের রিকোয়েস্টে আমি আজকে মোডালস শেখাবো। মোডালস ভার্ব দিয়ে কীভাবে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলবেন। তো আপনি ঘরে বসে যদি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে মোডালস ভার্বের ব্যবহারগুলো আপনি কিন্তু শিখে ফেলতে পারছেন এবং আপনি খুব সহজেই, খুব সাবলীলভাবে, সুন্দর করে যে কারো সাথে ইংরেজিতে কথা বলতে পারছেন। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও। সো আমি কথা বলতে চাই সেটি হচ্ছে ক্যান। ক্যানের বাংলা অর্থটা কি? এক্স্যাক্টলি, ক্যানের বাংলা অর্থ হচ্ছে পারা। ক্যানের বাংলা অর্থ কি? উই ক্যান এক্সপ্রেস আওয়ার প্রেজেন্ট অ্যাবিলিটি। আমরা আমাদের বর্তমানের সক্ষমতা ক্যান দিয়ে প্রকাশ করতে পারি। একটু চিন্তা করে দেখেন তো আমরা কি কি করতে পারি, আমাদের সক্ষমতার মধ্যে কি কি আছে। যেমন আমি লিখতে পারি, সেক্ষেত্রে বলতে পারি যে আই ক্যান রাইট। আই মানে আমি, এটা তো আমরা সবাই জানি, তাই না? যদি বলি আমি সাঁতার কাটতে পারি, তাহলে কি বলবো? রাইটের পরিবর্তে আমি বলবো আই ক্যান সুইম। কি বলতে পারি বলেন তো? আই ক্যান সুইম। আমি দ্রুত দৌড়াতে পারি, তাহলে আমি কি বলবো? আই ক্যান রান ফাস্ট। একটু বলেন তো, আমি হাঁটতে পারি, সেক্ষেত্রে কি হবে? এক্স্যাক্টলি, তাহলে কি বলবেন? আই ক্যান ওয়াক। আই ক্যান ওয়াক। আপনি ভার্ব যেমন খেয়াল করে দেখুন, মোডালসের পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। মোডালসের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আপনি চাইলে কিন্তু এই আই এর পরিবর্তে উই ব্যবহার করতে পারেন। যেমন আমরা লিখতে পারি, কি হবে? উই ক্যান রাইট। আমরা সাঁতার কাটতে পারি, কি হবে? উই ক্যান সুইম। যদি বলি তারা দৌড়াতে পারে, তাহলে কি হবে? দে ক্যান রান। যদি বলি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, এটা তো সক্ষমতার মধ্যেই পড়ে, তাহলে কি বলবেন? ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। যদি বলি আপনি হিন্দি বলতে পারেন, ইয়েস ইউ ক্যান স্পিক ইন হিন্দি। তাহলে আমি এই যে যদি বলি আমি কোরআন তিলাওয়াত করতে পারি, আমার সাথে বলেন সবাই, কি হবে? আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। তার মানে কি দাঁড়ালো? ক্যান মানে হচ্ছে পারা, এটা দ্বারা আমরা বর্তমানের সক্ষমতা প্রকাশ করতে পারি। আবার ক্যানের কিন্তু আরও অ্যাডভান্স ব্যবহার আছে, আমি আজকে সিম্পল ব্যবহারগুলো শেখাবো। আবার দেখবেন ক্যান দিয়ে কিন্তু কন্টিনিউয়াস সেন্সেও কিন্তু ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমরা মুভিতে দেখেছি কেউ একজন কোনো কিছুর সাথে ধাক্কা লেগে চোখটা অন্ধ হয়ে গেছে, অপারেশন করার পরে যখন চোখটা খুলে দেয় তখন বলে আই ক্যান সি। আবার আই ক্যান সি নাও মানে আমি এখন দেখতে পাচ্ছি। আবার মুভিতে নায়করা যখন হচ্ছে একটু ওই বাতাসে উড়ে বা এই এই টাইপের যখন শ্যুটগুলো হয়, তখন তারা বলে আই ক্যান ফ্লাই, তার মানে আমি উঠতে পারছি, আমি উঠতে পারছি। সো ক্যান দিয়ে যেমন হচ্ছে সক্ষমতা বোঝানো যায়, আবার কন্টিনিউয়াস সেন্সেও কিন্তু ক্যানের ব্যবহার করা যায়। যেমন আই ক্যান ওয়াচ দ্য ভিডিও, মানে আমি ভিডিওটা দেখতে পাচ্ছি, এই সেন্সে কিন্তু ব্যবহার করা যায়। সো ক্যানের পাস্ট ফর্ম হিসেবে আমরা এটাকে কুড ব্যবহার করি। কি ব্যবহার করি? কুড। বাংলা অর্থ হচ্ছে পারতাম। বাংলা অর্থ কি? তার মানে আপনি এই ভিডিওটা একদম যাদের ইংরেজির বেসিক লেভেল অনেক দুর্বল, তাদের জন্য কিন্তু ভিডিওটা। সো ক্যান মানে যেহেতু পারা, তাহলে কুড মানে হচ্ছে পারতাম। কুড মানে কি? পারতাম। এটা দিয়ে আমরা অতীতের সক্ষমতা প্রকাশ করতে পারি। কি করতে পারি? অতীতের সক্ষমতা প্রকাশ করতে পারি। একটু খেয়াল করে দেখেন যে আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে আমি কি বলবো? আই কুড সুইম। আমি ভালো কৌতুক বলতে পারতাম, সেক্ষেত্রে কি বলবো? আই কুড টেল জোকস ওয়েল। আপনি বাক্যটাকে আরেকটু বড় করে দেন। কিভাবে বড় করবেন? যেমন দেখেন, আমি আমার ছাত্র জীবনে ভালো কৌতুক বলতে পারতাম, তাহলে মূল অংশটা ঠিক রাখেন, আই কুড টেল জোকস ওয়েল ইন মাই স্টুডেন্ট লাইফ। যদি বলি আমি আমার শৈশবে দ্রুত দৌড়াতে পারতাম, এখন হয়তো বড় হয়ে গেছি, স্বাস্থ্য বেড়ে গেছে, আমি দৌড়াতে পারি না, এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে বলতে পারবেন আই কুড রান ফাস্ট ইন মাই স্টুডেন্ট লাইফ, ইন মাই চাইল্ডহুড। মানে আমার শৈশবে আমি কি করতে পারতাম? দ্রুত দৌড়াতে পারতাম। তার মানে ক্যান মানে পারা, কুড মানে পারতাম। যদি বলি আমরা গান গাইতে পারতাম, কি বলবো? উই কুড সিং আ সং। আপনি গিটার বাজাতে পারতেন, তাহলে কি হবে? ইউ কুড প্লে দ্য গিটার। যদি বলি সে ইংরেজিতে কথা বলতে পারতো, কি হবে?
একটু বলেন আপনারা সবাই মুখে মুখে আমার সাথে বলেন। তাহলে সে গিটার বাজাতে পারতো, কি হবে? হি কুড প্লে দ্য গিটার। বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে আমরা তার আগে দা দিব, যেমন দ্য গিটার, দ্য পিয়ানো, দ্য ডাম্বেল। সো খেয়াল করে দেখুন এই যে মোডালসগুলো, এই মোডালসের পরে আমরা কি ব্যবহার করছি বলেন? ঠিকই বলেছেন, ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। এরপর আমরা যে মডেলসটা শিখবো সেই মডেলসটার নাম হচ্ছে মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই। মাস্ট মানে কি? অবশ্যই। তার মানে এটা দ্বারা কোনো কাজের সম্ভাবনা, কোনো কাজের সম্ভাবনা অলমোস্ট 100% বোঝায়, কাছাকাছি 100%। যেমন আমি অবশ্যই ইংরেজি শিখব, সেক্ষেত্রে আপনি কি দিয়ে বলবেন? মাস্ট দিয়ে বলবেন। আই মাস্ট লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ। যদি বলি সে অবশ্যই আমার সাথে দেখা করবে, তাহলে কি হবে? হি মাস্ট মিট মি, হি মাস্ট মিট মি। যদি বলি আমি অবশ্যই মুভিটা দেখব, কি হবে তাহলে? আই মাস্ট ওয়াচ দ্য মুভি। আপনি শুধু ভিডিওটা দেখবেন না, আমি যখন পজ দিচ্ছি আপনি কি করবেন? আপনি আমার সাথে সাথে বলবেন, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে গেল। কারণ আমরা সবাই কিন্তু জানি যে ভাষা হলো মুখে, সাঁতার হলো পানিতে। এখন আপনি সাঁতার শিখতে চান কিন্তু পানিতে নামতে চান না, শীতে পানিতে নামলে ঠান্ডা লাগবে, হ্যাঁ, এই চিন্তা করে যদি পানিতে না নামেন তাহলে কিন্তু সাঁতার শিখতে পারবেন না। যে কাজটা করতে হবে আপনাকে, অবশ্যই যদি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে মুখ দিয়ে বেশি বেশি চর্চা করতে হবে। তারপরে আমি বাংলা বলার পরে যখন পজ দিচ্ছি আপনি সাথে সাথে ইংলিশটা বলে ফেলবেন। যদি বলি আমরা অবশ্যই ক্রিকেট খেলবো, তাহলে কি হবে? উই মাস্ট প্লে ক্রিকেট। তারা অবশ্যই আমার সাথে দেখা করবে, কি হবে? দে মাস্ট মিট মি। ওকে, আপনি অবশ্যই গান গাইবেন, তাহলে কি হবে? ইউ মাস্ট সিং আ সং। তাহলে মাস্টের ব্যবহার আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখব মেয়ের ব্যবহার। করতে, করতেও পারি। একটু খেয়াল করে দেখেন, মেয়ে মানে কি? করতেও পারি। এটা দ্বারা কোনো কাজের সম্ভাবনা অলমোস্ট 50% বোঝায়। কত পার্সেন্ট? 50%-এর কাছাকাছি। যেমন হচ্ছে আমি যেতেও পারি, তাহলে কি হবে? আই মে গো। সে আসতেও পারে, কি হবে? হি মে কাম। তারা মুভিটা দেখতেও পারে, কি হবে? দে মে ওয়াচ দ্য মুভি। একটু বলেন তো যে আমার মা বিরিয়ানি রান্না করতেও পারে, কি হবে? বলেন, ইয়েস, মাই মাদার মে কুক বিরিয়ানি। এরপর আমরা শিখবো হচ্ছে মাইট। মাইটের বাংলা অর্থ হচ্ছে হয়তো। মাইটের বাংলা অর্থ কি? হয়তো। মাইটের বাংলা অর্থ হচ্ছে হয়তো। এটা দ্বারা কোনো কাজের সম্ভাবনা প্রায় 40% বোঝায়। কেন আমি পার্সেন্টেজ দিয়ে বলছি? যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারেন। আমরা প্রায়ই বলি না কথা বলতে গেলে যে আমি হয়তো নরওয়ে যাব। খেয়াল করে দেখুন, আমি হয়তো নরওয়ে যাব, সে হয়তো আসবে, তারা হয়তো মুভিটা দেখবে। তার মানে এই যে মাইট দিয়ে বলবেন, কি দিয়ে বলবেন? যেমন আমি হয়তো নরওয়ে যাব, কি হবে? আই মাইট গো টু নরওয়ে। তারা হয়তো আমার সাথে দেখা করবে, দে মাইট মিট মি, দে মাইট মিট মি। ওকে, সে হয়তো রুমটা সাজাবে, কি বলবেন? হি মাইট ডেকোরেট দ্য রুম। ওকে, ফাইন। এরপর আমরা আরও একটা বেসিক মডেল শিখবো, সেটি হচ্ছে শুড। শুড মানে হচ্ছে, আমি একটু মাঝখানে লিখি, শুড মানে হলো উচিত। শুড মানে কি? উচিত। উচিত অর্থে আমরা শুডের ব্যবহারটা করব। আমরা প্রায়ই বলি তোমার ইংরেজি শেখা উচিত, তোমার রাজন স্যারের সাথে দেখা করা উচিত, তোমার না উইনার্সে যাওয়া উচিত। এই যে উচিত অর্থে আমরা মোডালস শুড ব্যবহার করব। যেমন আমার ইংরেজি শেখা উচিত, কি হবে? আই শুড লার্ন ইংলিশ। আপনার মুভিটা দেখা উচিত, কি বলবেন? ইউ শুড ওয়াচ দ্য মুভি। তোমার চেয়ারটা মেরামত করা উচিত, কি হবে? ইউ শুড রিপেয়ার দ্য চেয়ার। যদি বলি তাদের ইংরেজিতে কথা বলা উচিত, কি হবে? দে শুড স্পিক ইন ইংলিশ, দে শুড স্পিক ইন ইংলিশ। তাহলে আমরা মোডালস তো শিখে ফেললাম। এখন চলুন আরও একবার রিক্যাপ করে নিই, যে 6টা বেসিক মোডালস আমরা শিখলাম, সেই 6টা মোডালস দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি কিনা। এখন আমি যদি বলি যে আমি সাঁতার কাটতে পারি, কি বলবো? ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম। আমার সাঁতার কাটা উচিত, কি বলবেন? আই শুড সুইম। যদি আমি অবশ্যই সাঁতার কাটবো, সেক্ষেত্রে কি হবে? আই মাস্ট। আমি সাঁতার কাটতেও পারি, কি বলবেন? আই মে সুইম।
যদি বলি আমি হয়তো সাঁতার কাটবো, তাহলে কি বলা যাবে? আই মাইট সুইম। এই যে আমরা এখন এই মডেলসগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখলাম, এখন শিখবো এগুলোকে আসলে কিভাবে নেগেটিভ সেন্সে কথা বলতে পারি। আমাদের প্রচুর নেগেটিভ সেন্স, পজিটিভ সেন্সে দরকার হয়। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এই মডেলসগুলো ব্যবহার করে আপনি নেগেটিভ সেন্সে কথা বলবেন। এবার আমি আপনাদেরকে শেখাবো এই 6টা বেসিক মডেলসের নেগেটিভ ফর্ম কেমন এবং এদের বাংলা অর্থটা কেমন। যেমন আমি সাঁতার কাটতে পারি, আমরা শিখলাম আই ক্যান সুইম। তাহলে আমি যদি একটা নেগেটিভ বলতে পারি আই ক্যান্ট সুইম অথবা আই ক্যানট সুইম। ক্যানটকে আমরা ক্যান্ট বলতে পারি অথবা কান্ট বলতে পারি। আবার আপনি যদি মনে হয় যে না আমার কাছে একটু কঠিন লাগছে, আমি কন্ট্রাকশন করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যানট বলতে পারেন। যেমন আই ক্যানট সুইম, আই ক্যানট সুইম। আচ্ছা, যদি বলি আমি গান গাইতে পারি না, সেক্ষেত্রে কি বলবেন? আই ক্যান নট সিং আ সং। আমি দ্রুত দৌড়াতে পারি না, কি হবে? আই ক্যানট রান ফাস্ট। ওকে। আবার কুড নটকে যদি আপনি নেগেটিভ করতে চান, যেমন আমরা যদি কন্ট্রাকশন করতে চাই, কুড নটকে আপনি বলতে পারেন কুডেন। কুড নটকে কি বলবেন? কুডেন। যেমন আই কুডেন, উই কুডেন, ইউ কুডেন, হি কুডেন। আবার যদি নেগেটিভ ফর্ম কন্ট্রাকশন আপনাদের কারো কাছে কঠিন মনে হয়, আপনি কিন্তু কুড নট বললে একদম কবিরা গুনাহ হবে না। সো আপনি কুড নটও বলতে পারেন। যেমন আমি সাঁতার কাটতে পারতাম না, তাহলে কি বলবেন? আই কুড নট সুইম। আমি দ্রুত দৌড়াতে পারতাম না বা আমরা দ্রুত দৌড়াতে পারতাম না, উই কুড নট রান ফাস্ট। তারা ক্রিকেট খেলতে পারতো না, দে কুড নট প্লে ক্রিকেট। আচ্ছা, রাজু কোরআন তিলাওয়াত করতে পারতো না, কি বলবেন? রাজু কুড নট রিসাইট দ্য হোলি কোরআন। ওকে, তাহলে কুড নটকে আমরা বলছি কুডেন্ট, আর যদি কন্ট্রাকশন না করি তাহলে বলতে হবে কুড নট। ওকে, এবার আসছি মাস্ট। মাস্ট মানে কি যেন বলেছিলাম? অবশ্যই। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, যেমন আমি অবশ্যই নিউ মার্কেট যাব না, আমরা প্রায়ই বলি সে অবশ্যই এখানে আসবে না, আমি অবশ্যই আপনার সাথে দেখা করব না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? মাস্ট নট বলবেন। যেমন আই মাস্ট নট গো টু নিউ মার্কেট। আমি অবশ্যই চিঠিটা লিখব না, সেক্ষেত্রে কি হবে? আই মাস্ট নট রাইট দ্য লেটার। তারা অবশ্যই ফুটবল খেলবে না, কি হবে? দে মাস্ট নট প্লে ফুটবল। ওকে, মেই নট মানে করতে নাও পারি বা নাও করতে পারি, এই টাইপের যদি হয় তাহলে আমরা বলবো, যেমন আমি মুভিটা নাও দেখতে পারি। এই যে মাস্ট, মেই, মাইট, এদেরকে কন্ট্রাকশন না করলেই ইংরেজিতে এটা শুনতে বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন মাস্ট নট বলার, মে নট বলার। যেমন আমি নাও যেতে পারি, তাহলে কি হবে? আই মে নট গো। সে নাও আসতে পারে, কি হবে? হি মে নট কাম। আপনি মুভিটা নাও দেখতে পারেন, ইটস আপ টু ইউ, তাহলে বলবেন ইউ মে নট ওয়াচ দ্য মুভি, ইউ মে নট ওয়াচ দ্য মুভি। ওকে, মাইটের বাংলা অর্থ বলেছিলাম হয়তো, কি বলেছিলাম? হয়তো। আমরা প্রায় বলি সে হয়তো নরওয়ে যাবে না, কারণ তার মুড দেখে আমরা বুঝতে পারছি যে সে হয়তো কি করবে না? নরওয়ে যাবে না। আমরা বলবো হি মাইট নট গো টু নরওয়ে। তারা হয়তো আমার সাথে দেখা করবে না, দে মাইট নট মিট মি। আমি হয়তো চিঠিটা লিখবো না, তাহলে কি বলবো? আই মাইট নট রাইট দ্য লেটার। লাস্ট ওয়ান, শুড। শুড মানে কি যেন বলেছিলাম? উচিত। এখন আপনি কিন্তু এটা দিয়েও নেগেটিভ ফর্ম করতে পারবেন। শুড নটকে বলতে পারবেন শুডেন্ট, কি বলতে পারবেন? শুডেন্ট। যেমন আই শুডেন্ট, উই শুডেন্ট, ইউ শুডেন্ট। যেমন আমার উচিত না, আই শুডেন্ট। যেমন আমার ইংরেজি শেখা উচিত না, তাহলে কি বলবেন? আই শুডেন্ট লার্ন ইংলিশ। অবশ্যই আপনার কিন্তু এটাকে উচিত বানানো দরকার, মানে উচিত বানাতে হবে, ইংরেজি ছাড়া কিন্তু চলতে পারবেন না। সো আমাদের সবারই ড্রিম থাকে যে ভালো একজন স্পিকার হওয়া, ইংলিশে নিজেকে রিপ্রেজেন্ট করা, বাইরে ঘুরতে যাওয়া, ফরেন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করা, ভালো একটা চাকরি পাওয়া এবং চাকরিতে নিজের পজিশনটাকে আরও স্ট্রং করা, অন্যের সামনে নিজের ইমেজটাকে সুন্দর করার জন্য হলেও কি দরকার? ইংরেজি শেখা দরকার বা ইংরেজি জানা দরকার। সো যদি বলি আমার মুভিটা দেখা উচিত না, তাহলে কি বলবেন? আই শুডেন্ট ওয়াচ দ্য মুভি। আর যাদের শুডেন্ট বলতে কষ্ট হচ্ছে তারা শুরুর দিকে বলবেন আই শুড নট ওয়াচ দ্য মুভি। আপনার ঘুমানো উচিত না, কি বলবেন তাহলে? ইউ শুড নট ওয়াচ, ইউ শুড নট স্লিপ। সো এইবার আমরা পজিটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম, এভাবে আমরা এরপর আমরা শিখব কিভাবে এগুলোকে প্রশ্ন করা যায়। প্রশ্ন করাটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমি আপনাদেরকে সহজ টিপসের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে মডেলস ব্যবহার করে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যায়।
আপনি মডেলস দিয়ে প্রশ্ন করতে চাইলে খুব সহজেই এই যে মডেলসগুলো আমরা শিখলাম 6টা বেসিক মডেলস, এই 6টা বেসিক মডেলসকে আপনি সাবজেক্টের সামনে দিয়ে দিবেন। যেমন দেখেন আমরা বেশি যেটা দিয়ে কথা বলি, যেমন ক্যান ইউ, আপনি কি সাঁতার কাটতে পারেন, প্রশ্ন হয়ে গেল। দেখেন আপনার সক্ষমতা বোঝাতে প্রশ্ন করছেন, আপনি কি সাঁতার কাটতে পারেন, কি বলবেন, ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম। আপনি কি গিটার বাজাতে পারেন, ক্যান ইউ প্লে দ্য গিটার। আপনি কি গান গাইতে পারেন, ক্যান ইউ সিং আ সং। আপনি কি হিন্দিতে কথা বলতে পারেন, ক্যান ইউ স্পিক ইন হিন্দি। সেমভাবে আপনি কিন্তু বলতে পারেন আপনি কি হিন্দি বলতে পারতেন, কুড ইউ স্পিক ইন হিন্দি। আপনি কি ভালো কৌতুক বলতে পারতেন, কুড ইউ টেল জোকস ওয়েল। আপনি কি দ্রুত দৌড়াতে পারতেন, কুড ইউ রান ফাস্ট। আপনি কি আপনার ছাত্র জীবনে ভালো কৌতুক বলতে পারতেন, কুড ইউ টেল জোকস ওয়েল ইন ইউর স্টুডেন্ট লাইফ। আপনি কি অবশ্যই নিউ মার্কেট যাবেন, সেক্ষেত্রে কি বলবেন, মাস্ট ইউ গো টু নিউ মার্কেট। ওকে, আপনি কি অবশ্যই মুভিটা দেখবেন, মাস্ট ইউ ওয়াচ দ্য মুভি। ওকে, এখন মে দিয়ে প্রশ্ন করবেন, আপনি কি গান গাইতেও পারেন, মে ইউ সিং আ সং। আপনি কি গিটার বাজাতেও পারেন, মে ইউ প্লে দ্য গিটার। আপনি কি হিন্দিতে কথা বলতেও পারেন, কি বলবেন, মে ইউ স্পিক ইন হিন্দি। মাইট দিয়ে প্রশ্ন করতে পারেন, কি দিয়ে প্রশ্ন করবেন, মাইট দিয়ে। যেমন আমরা বলি আপনি কি হয়তো নরওয়ে যাবেন, মাইট ইউ গো টু নরওয়ে। আপনি কি হয়তো ভাত খাবেন, মাইট ইউ ইট রাইস। এবার এটা দিয়ে আমরা বেশি প্রশ্ন করি, খুব বেশি প্রশ্ন করি শুড দিয়ে। তোমার কি ইংরেজি শেখা উচিত, শুড ইউ লার্ন ইংলিশ। তোমার কি নিউ মার্কেট যাওয়া উচিত, শুড ইউ গো টু নিউ মার্কেট। তোমার কি রাজন স্যারের সাথে ইংরেজি চর্চা করা উচিত, শুড ইউ প্র্যাকটিস ইংলিশ উইথ রাজন স্যার। তার মানে কি দাঁড়ালো দেখেন, সবগুলো মডেলসকে সাবজেক্টের সামনে দিলেই কিন্তু কি হয়ে যাচ্ছে, প্রশ্ন হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে আরো সহজ করে দিই, আপনি কিভাবে চর্চা করবেন। আপনার পরিবারে হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার প্রিয়জন, আপনার হাজব্যান্ড, হতে পারে আপনার ওয়াইফ, যে পাশে থাকবে, যাকে নিয়ে আপনি ভিডিওটা দেখছেন, তার সাথে স্পিকিং চর্চা করুন। কিভাবে চর্চা করবেন, এই যে টিপসটা, এই টিপসটা আপনি জাস্ট কি করবেন, ফলো করবেন। ফলো করে এই সুইমের জায়গায় আপনি কি করবেন, ভার্ব চেঞ্জ করে দিবেন। যেমন তুমি কি গান গাইতে পারো, এটা একটা প্রশ্ন, ক্যান ইউ সিং আ সং। এখন এই প্রশ্নে যার সাথে আপনি প্র্যাকটিস করছেন, সে তাকে বলবেন আপনি তুমি ইয়েস দিয়ে দাও, বা আপনি ইয়েস দিয়ে দেন। সো ইয়েস দিয়ে দিলে সে কি বলবে, ইয়েস আই ক্যান সিং আ সং, আই ক্যান সিং আ সং। আবার যদি সে নেগেটিভ দিতে চায় যে সে গান গাইতে পারে না, সেক্ষেত্রে কি বলবে, নো আই ক্যান্ট সিং আ সং। খেয়াল করে দেখুন, যদি বলি যে তুমি কি গিটার বাজাতে পারতে, এই জায়গায় শুধু চেঞ্জ করে দিবেন ভার্বটা। যেহেতু পাস্টে বলেছে, বলবেন কুড ইউ প্লে দ্য গিটার। অ্যান্সারটা কিভাবে বলতে বলবেন পার্টনারকে, ইয়েস আই কুড, ক্যানের পরিবর্তে কি দিবেন, কুড। তাহলে আই কুড প্লে দ্য গিটার। আর যদি নো দিয়ে দিতে চায়, বলতে হবে নো আই কুড প্লে দ্য গিটার। সেম ভাবে এগুলোও করা যাবে। মাস্ট ইউ গো টু নিউ মার্কেট, জাস্ট প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মুখের জড়তা কিন্তু তত চলে যাবে। তাহলে আপনি বলবেন মাস্ট ইউ গো টু নিউ মার্কেট, অ্যান্সারটা ইয়েস দিয়ে দিবেন, ইয়েস আই মাস্ট গো টু নিউ মার্কেট। নো হলে কি হবে, নো আই মাস্টন্ট গো টু নিউ মার্কেট, অথবা আই মাস্ট নট গো টু নিউ মার্কেট। মে ইউ সিং আ সং, তুমি কি গান গাইতেও পারো। ও যদি বলে ইয়েস আই মে সিং আ সং, নো হলে কি বলবে, নো আই মে নট সিং আ সং। তুমি কি হয়তো লন্ডন যাবে, মাইট ইউ গো টু লন্ডন। অ্যান্সারটা যদি ইয়েস দিয়ে দিই কি হবে, ইয়েস আই মাইট গো টু লন্ডন। নো হলে আই মাইট নট গো টু লন্ডন। যদি প্রশ্ন করে শুড ইউ লার্ন ইংলিশ, অ্যান্সারটা কিভাবে দিবেন, ইয়েস আই শুড লার্ন ইংলিশ। নো হলে কি বলবেন, নো আই শুডন্ট লার্ন ইংলিশ। তোমার কি শার্টটা ধৌত করা উচিত, কি বলবেন, শুড ইউ ওয়াশ দ্য শার্ট। অ্যান্সারটা ইয়েস দিয়ে বলেন, ইয়েস আই শুড ওয়াশ দ্য শার্ট। নো হলে কি বলবেন, নো আই শুডন্ট ওয়াশ দ্য শার্ট। তার মানে শুড ইউ ওয়াশ, অ্যান্সার কি বলবেন, ইয়েস আই শুড ওয়াশ। নো হলে আই শুডন্ট ওয়াশ। তার মানে টেকনিকটা কি, আপনি শুধু মডেলসগুলো চেঞ্জ করছেন আর ভার্বগুলো চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে পার্টনারকে প্রশ্ন করতে পারছেন। এখন আসলে অনেক এক্সকিউজ থাকে
যে আমার তো পার্টনার নাই, আমি তো বাসায় ওইভাবে পার্টনার পাচ্ছি না, শেখার ইনগ্রিডিয়েন্টস পাচ্ছি না। দেখুন এই টেকনিক ফলো করে কিন্তু আপনার পার্টনারও লাগবে না, পাশের জনের সাথে আপনি নিজে নিজেও কিন্তু চর্চা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সালামু আলাইকুম।